নমস্কার, 7 এবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সন্দেশখালীর ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার দুয়ারে পুলিশ। থানা থেকে দূরবর্তী গ্রামগুলিতে গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনতে এবার সহায়তা কেন্দ্রের মাধ্যমে উদ্যোগী হতে দেখা গেল পুলিশকে। সম্প্রতি শাহজাহান কাণ্ড নিয়ে ঘটে চলা সন্দেশখালীতে জনরোষের যে বহিঃপ্রকাশ ঘটেছে, সেই ক্ষতে প্রলেপ লাগাতে সন্দেশখালীতেও মন্ত্রীদের পাঠিয়ে পুলিশের ক্যাম্প করে গ্রামবাসীদের অভিযোগ নিয়ে তাদের আস্থা তৈরির জোড়া কর্মসূচি নেওয়া হয়েছে। সাম্প্রতিক অতীতেও পুলিশি নির্দেশকে অগ্রাহ্য করে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের দাপটে শাহজাহান, শিবু, উত্তমদের প্রশ্রয় দেওয়ার কারণে যে জনবিস্ফোরণ ঘটেছে, আসন্ন লোকসভা ভোটের আগে গভীর রাজনৈতিক ক্ষতে প্রলেপ লাগাতে মরিয়াদ প্রচেষ্টা চালাচ্ছে প্রশাসন। এবার মানুষের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করতে গ্রামবাসীদের দুয়ারে পৌঁছতে অভিনব উদ্যোগ নিল বারুইপুর পুলিশ জেলার পুলিশ। এই অঞ্চলে থানা থেকে দূরে রয়েছে অনেকগুলি গ্রাম। সেই সব গ্রামের বাসিন্দাদের থানায় গিয়ে নিজেদের অভিযোগ সমস্যা জানাতে হিমশিম খেতে হয়। তাই পুলিশই এবার দূরবর্তী গ্রামে নিজেরাই পৌঁছে যাবে তাদের অভিযোগ নিতে এবং সমস্যার সমাধান বাতলাতে। খোলা থাকছে পুলিশি সহায়তা কেন্দ্র। শুধু তাই নয়, পুলিশি সহায়তা কেন্দ্র থেকে বিশেষ নজর দেওয়া হবে সাইবার প্রতারণার বিষয়গুলিতেও। পাশাপাশি সুন্দরবনের মইপিঠ থেকে শুরু করে কুলতলি, গোসাবা, বাসন্তী, সুন্দরবন, ঝড়খালি উপকূল থানা এলাকার সহায়তা কেন্দ্র থেকে ম্যানগ্রোভ ধ্বংস রুখতে সচেতনতার বার্তা এবং মাইকিংও করা হবে। বারুইপুর পুলিশ জেলার এসডিপিও বারুইপুর জানালেন, থানা থেকে অনেকটাই দূরে যেসব গ্রামগুলি রয়েছে সেখানে এই সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। এর সঙ্গে অন্য কোথায় কি হচ্ছে তার সাথে এর কোনো যোগ নেই। না, আমাদের বারুইপুর পিডিতে এর আগেও এটা হতো ফেস্টিভ্যাল টাইমে, এবং এই মাধ্যমিক পরীক্ষার জন্য আমাদের দু একদিন বন্ধ ছিল। এটা আবার রেগুলার বেসিসে শুরুই হয়েছে। এর আগেও আমাদের চলতো, এখনও চলছে। আর শুধু এটা জয়নগর তো না, আমাদের জেলার বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের সবকটা পুলিশ স্টেশনে চলছে। আমরা দুদিন আগে বারুইপুরে করেছি, কালকে কুলতলিতে ছিল আমাদের, আজকে জয়নগরে কামিং ডেজগুলোতে আমাদের বকুলতলা, মইপিঠ, তারপর কুলতলি, অন্যান্য ক্যানিং সাব ডিভিশনের থানা যেগুলো আছে সব জায়গাতেই করা হচ্ছে। এটা বেসিক্যালি যেটা হচ্ছে, মানুষের বহু জায়গায় এরকম আছে যারা সবসময় পৌঁছাতে পারে না, মানুষ যাতে পুলিশের কাছে পৌঁছাতে পারে সেটার জন্য। কোনো জায়গায় কি হচ্ছে সেটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। বারুইপুর পুলিশ জেলায় 17টি থানা রয়েছে, তার মধ্যে 2টি মহিলা থানা আছে। প্রতিটি থানার যে কোনো একটি পঞ্চায়েত এলাকায় এই সহায়তা কেন্দ্রগুলি হবে। সমস্যা শোনার জন্য একজন এসআই পদমর্যাদার আধিকারিক সহ থানার আইসি এবং ওসি দায়িত্বে থাকবেন। এমনকি এই সহায়তা কেন্দ্রে বারুইপুর পুলিশ জেলার শীর্ষ আধিকারিকরা পরিদর্শনও করবেন। এদিন জয়নগর থানার দেওয়ানজি পাড়ায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। আর এবারে একেবারে দুয়ারে খোদ পুলিশ পৌঁছে যাওয়ায় তাদের সমস্যার কথা তুলে ধরার সুযোগ পেয়ে খুশি প্রত্যন্ত গ্রামের মানুষজন। এমনটাই জানালেন এক গ্রামবাসী মুর্শিদা মণ্ডল। আজকের আমাদের এখানে এই গ্রুপ থেকে মিটিং দেখে আমাদের সুবিধা হলো। পুলিশ অফিসার থেকে আমাদের খুব সাহায্য করলো, আমাদের সব দিক থেকে সুবিধা আমরা পেলাম। যেগুলো লিখেছে সেগুলো থেকেও আমাদের পুলিশ অফিসার দুর্গায় ভিডিও গিয়ে জমা দেয়, আমাদের আরও সুবিধা হবে। আমাদের সব দিক থেকেও জানাও গেল যে তোমাদের কি আছে না আছে, কি প্রবলেম, তোমাদের ঘর বাড়ি পায়খানা কল পেয়েছেন কি না পেয়েছে সেগুলো জিজ্ঞাসা করলেন, সেগুলো লিখেও নিলেন, নিয়ে আমাদেরও সহযোগিতা করলেন পুলিশ স্যার। এর আগে তো কোনো সময় হয়নি এরকম, আজকের এই হলো। এখানে হলে থানায় অভিযোগ আমরা তো জানি না আর করতেও পারিনি, যেখানে এসে আমরাও জানলাম, করতেও পারলাম আর শুনেও ধন্যবাদ হলো। অভিযোগ রাস্তা, আমাদের ড্রেন, কল, পায়খানা সব কিছু দেখে অভিযোগ হলো। আর পুলিশ অফিসারও সেটাও শুনলো, শুনে আমাদের খুব ভালো। বারুইপুর থেকে মামুনি রায়ের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।